তিনটি আমল মানুষকে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেয়, সমস্ত সগীরা গুনাহসমূহ মাফ করে দিবে। অবশ্য মহাপাপ বা কবিরা গুনাহে যদি কেউ লিপ্ত হয়, সেটার জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ভবিষ্যতে আর সে কাজ না করা এবং কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, ইস্তেগফার এবং তওবা করা, এটা শর্ত। কবিরা গুনাহ করার পর সাধারণ কোনো ছোটোখাটো আমলে সেই গুনাহ মাফ হবে না। ঠিক একইভাবে বান্দার কোনো হক যদি কেউ নষ্ট করে, তাহলে যার হক এবং অধিকার নষ্ট করা হয়েছে, যার টাকা মারা হয়েছে, যার সম্মানহানি করা হয়েছে, যাকে আঘাত করা হয়েছে, যার প্রতি জুলুম করা হয়েছে, তার কাছ থেকে মাপ চেয়ে তারপর সেটা নিষ্পত্তি করতে হবে। কোনো আমল দিয়ে বান্দার হক কখনো মাফ হবে, এটা সাধারণ এবং মৌলিক কথা। যে তিন আমলের মাধ্যমে একজন মানুষ মায়ের গর্ভ থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ হয়ে যাওয়ার সুসংবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, তন্মধ্যে থেকে আমি আর ম্যাগি স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। নাম্বার 1, হজ। যদি কেউ পাপ মুক্ত হজ করতে পারে, যে হজে কোনো গুনাহ হয়নি, যে হজে কোনো পাপ হয়নি, ঝগড়াঝাটি হয়নি কারোর সাথে, নারীগটিতে কোনো অপরাধ হয়নি, চোখকে হেফাজত করেছে, আমলকে হেফাজত করেছে, সেখানে কোনো প্রকার গুনাহ করে নাই, এই হজ তাকে নিষ্পাপ শিশুর মতো এরকম নিরপরাধ করে দিবে, তার গুনাহগুলো মাফ করে দিবে। দ্বিতীয় যে আমলটি মানুষকে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেয়, সকল গুনাহ মাফ করে দেয়, সে আমলটি হলো, যদি কোনো ব্যক্তি সুন্দর এবং উত্তম রূপে অজু করে। উত্তম রূপে অজু কিভাবে হয়? উত্তম রূপে অজু হবে তখন যখন এই অজুতে আপনি কোনো পানির অপচয় করবেন না। আমরা আজকাল শহুরে জীবনে, এমনকি গ্রামেও, আমরা ট্যাপে অজু করি। বেশিরভাগ মানুষ ট্যাপে অজু করতে গিয়ে যে পরিমাণ পানি আমরা ব্যবহার করি, নিচে যদি একটা বালতি রেখে আপনি একটু দেখার চেষ্টা করেন যে কি পরিমাণ পানি আপনি ব্যবহার করেন, তো দেখা যাবে একবার অজুতে প্রায় 1 বালতি পানি পুরোপুরি লেগে যায়। ঠিক না ভাই? ঠিক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারিমে অপচয় করতে নিষেধ করেছেন। ইমানদার কখনো অপচয় করতে পারে? পানি আমার ট্যাঙ্কিতে অনেক আছে, এই অজুহাতে আমি পানি অপচয় করব না। আমার ট্যাঙ্কিতে থাকতে পারে, আরেকজন ট্যাঙ্কিতে নাও থাকতে পারে। সমুদ্রেও যদি কেউ অজু করে, সেখান থেকে পানি নিয়ে অজু করার সময় যেন অপচয় না করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। এজন্য আপনার অজুটা সুন্দর হবে তখন যদি আপনি অজুতে অপচয় না করেন। দ্বিতীয়ত, আমরা অনেকে কথা বলতে বলতে অজু করে বিসমিল্লাহ বলি না, অজু শুরুতে বিসমিল্লাহ বলতে ভোলা যাবে না। তৃতীয়ত, অজুতে মেসওয়াক করতে হবে। বেশিরভাগ মুসলমানরা মেসওয়াক ভুলে গেছে, আমরা শুধুমাত্র ব্রাশ এবং টুথপেস্ট নির্ভর হয়ে গেছি। আপনি ব্রাশ টুথপেস্ট ব্যবহার করেন, কিন্তু মেসওয়াকের যে ফজিলত, বাধ্যতামূলক করে দিতাম, সবার জন্য এটাকে আবশ্যক করে দিতাম, প্রত্যেক নামাজে, প্রত্যেক অজুতে। মোহতারাম হাজরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের বিভিন্ন জায়গায়, তার দৈনন্দিনে বারবার তিনি মেসওয়াক করতে থাকতেন। এই জন্য মুসলমানের পকেটে মেসওয়াক থাকবে। দাঁতের মধ্যে মেসওয়াকের ঘর্ষণের ফলে মানুষের ঈমান বৃদ্ধি পায়, এটা নানাভাবে প্রমাণিত। অনেক উলামায়ে কেরাম বলেছেন মেসওয়াক এর মাধ্যমে মানুষের ঈমানে মৃত্যু নসিব হয়। অতএব মেসওয়াক আপনার অজুতে যেন অবশ্যই থাকে। অজুর মধ্যে সুন্নাহসম্মত অজু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেটা যেন হয়। শীতে বিশেষ করে অজু করার সময় আমরা অনেকেই খুব তাড়াহুড়া করে অজু করি, কনুইয়ের এদিকে হয়তো শুকনা থেকে যায়, অথবা কানের লতিতে শুকনা থেকে যায়, কিংবা কপালের উপরে শুকনা থেকে যায়। ভালো করে ডলে উজু করা, বিশেষ করে পায়ের গোড়ালি এবং গিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার, তোমাদের পায়ের গিরা এবং গোড়ালি এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভালো করে ডলে অজু করো, অজুর যত্ন নাও, বিশেষ করে শীতের সময়। অতএব উত্তম রূপে যখন আপনি অজু করবেন, এরপরে যদি কেউ দাঁড়িয়ে আল্লাহর জন্য সালাত আদায় করে, অজুর তাহিয়াতুল ওযু সালাত আদায় করে, অথবা যে কোনো সালাত আদায় করে, এরপরে আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণকীর্তন করে, আল্লাহর মর্যাদা বর্ণনা করে এই সালাতের পর, তাহলে সেই ব্যক্তিকে এবং আল্লাহর দিকে সে ধাবিত হয়, দুনিয়ার সব কিছু ভুলে আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর কথা জিকির করে, আল্লাহর দিকে মনোনিবেশ করে, মনকে আল্লাহর দিকে মোতাওয়াজ্জো করে, আকৃষ্ট করে এবং আল্লাহকে স্মরণে আনে। তাহলে যে উত্তম রূপে অজু করে, এরপরে দাঁড়িয়ে সালাত আদায় করে, নামাজ পড়ে, এরপরে নামাজ পড়ার পর আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণকীর্তন করে, আল্লাহর মর্যাদা বর্ণনা করে, এই সবগুলো হয়ে যেতে পারে সূরা ফাতিহা পড়লে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা হয়ে গেল। আর রহমানির রহিম, আল্লাহর সানা গুণকীর্তন হয়ে গেল। মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহর মর্যাদা বর্ণনা করা হয়ে গেল। এরপরে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে পরিপূর্ণভাবে
নিজেকে মোতাবাজ্য করে, আল্লাহর দিকে মনোনিবেশ করে, আল্লাহর কথা স্মরণ করে যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা, তার কাছে আমাকে যেতে হবে, এই আমলগুলো যদি কেউ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ব্যক্তি এই আমলগুলো করার পর সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু যেরকম মায়ের পেট থেকে মাত্র দুনিয়াতে এসেছে, তার কোনো পাপ বলতে কিছু নেই, নিষ্পাপ শিশু, ঠিক এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সেরকম নিষ্পাপ করে দিবেন। অতএব আমরা ওযু করার পর নামাজ পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পায়ের আওয়াজ শুনেছেন। তিনি শুনতে পেয়েছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার সামনে দিয়ে হেঁটে হেঁটে জান্নাতে যাচ্ছেন। যখন মেরাজে তাকে জান্নাত পরিদর্শন করার জন্য নেওয়া হলো, তিনি জিবরিলের সঙ্গে ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলার পায়ের আওয়াজ তার মুখস্থ ছিল যে এইরকম পায়ের আওয়াজ, এই শব্দ হয় আপনি যখন হাঁটেন তখন। তিনি মেরাজ থেকে ফিরে এসে হযরত বেলালকে জিজ্ঞাসা করেছেন, কি আমল তুমি করো যার কারণে আমার সামনে সামনে তুমি জান্নাতে হাঁটছিলে, তোমার পায়ের আওয়াজ আমি শুনছিলাম? বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সেরকম কোনো আমল নাই, তবে আমি যখনই ওযু করি, ওযুর পর 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি সব সময় পড়ি, এটা ভুলি না। আমাদের সমাজ থেকে এটা হারিয়ে গেছে। ওযুর পর তাহিয়াতুল ওযু নামাজ আমরা অনেকে পড়তে যাই না। ওযু শেষ হয়েছে, কোনো কথাবার্তা বলার আগে দ্রুততার সাথে কেবলামুখী হয়ে আপনি 2 রাকাত নামাজ সুন্দর করে আদায় করলেন। এটা হলো ওযুর সম্মানার্থে আদায় করা নফল নামাজ। এই নামাজের মাধ্যমে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা এই মর্যাদা দিয়েছেন। তো এই হাদিস থেকে আমরা বুঝলাম, যদি কেউ উত্তম রূপে ওযু করে, যে ওযুতে পানি অপচয় নাই, যে ওযুতে অহেতুক কথাবার্তা নেই, যে ওযু শুরুতে বিসমিল্লাহ আছে, যে ওযুতে মিসওয়াক আছে, যে ওযুতে উত্তম রূপে ওযু আছে, যে ওযুতে সমস্ত সুন্নাতগুলো প্রতিপালন করে নাকে পানি এবং কুলি করা হয়েছে, এরকম ভালোভাবে ওযু করার পর যে ব্যক্তি নামাজ পড়বে, এরপরে আল্লাহর প্রশংসা করবে, গুণকীর্তন করবে, মর্যাদা বর্ণনা করবে, তারপর আল্লাহর দিকে মনোনিবেশ করবে, নিজেকে আল্লাহর কথা স্মরণ করবে। আজ মোবাইল ফোনের কারণে, ফেসবুক, ইউটিউব, টুইটার ইত্যাদির ব্যস্ততার কারণে আমরা আল্লাহকে মনে মনে স্মরণ করা, আল্লাহর সাথে কথোপকথন করা, আল্লাহর সাথে একান্ত সময় কাটানো, সেই সুযোগটা থেকে আমরা বেশিরভাগ মুসলমানরা বঞ্চিত। যদি আপনি নামাজের পর এরকম কিছু সময় আল্লাহর স্মরণ করেন, আল্লাহর দিকে মগ্ন হন, ধ্যান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মনে মনে কথাবার্তা বলেন, আল্লাহর দিকে আকৃষ্ট হন, মনোনিবেশ করেন, তাহলে সেক্ষেত্রে এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সদ্য ভূমিষ্ঠ হওয়ার সন্তানের মতো নিষ্পাপ করে দিবেন। সবাই আমলটা করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 3, মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, ইযা ইবতালাইতু আবদাম মিন ইবাদি মুমিনান ফাহামিদানি, যখন আমি আমার কোনো বান্দাকে পরীক্ষায় ফেলি, বিপদে ফেলি, সে বিপদে পড়ার পর হাহুতাশ করা, অস্থির হওয়া এবং আল্লাহর প্রতি অনাস্থা প্রকাশ করার পরিবর্তে সে যদি বরং বিপদেও আল্লাহর প্রশংসা করে যে আল্লাহ আমাকে বিপদে ফেলেছেন, এর মধ্যে আমার জন্য কোনো কল্যাণ লুকায়িত আছে, এই বিপদে আমার জন্য কোনো না কোনো কল্যাণ আছে, সেই বিশ্বাসের জায়গা থেকে সে যদি আল্লাহর প্রশংসা করে যে অসুবিধা হয়েছে, সুখে তো অনেকেই আলহামদুলিল্লাহ বলে, আমি দুঃখে পেয়েও কষ্ট পেয়েও আল্লাহর শুকর আদায় করলাম, যদি এটা করে, ওয়াসবরা আলা মা ইবতালাই, এবং আল্লাহ তাআলা তাকে যে পরীক্ষা করেছেন এর জন্য সে যদি সবর করতে পারে, ফাইন্নাহু ইয়াকুমু মিন মাদজাহি যালিক কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, তাহলে সে অবস্থান থেকে যখন উঠবে, বিপদে সে সবর করার কারণে, ধৈর্য ধারণ করার কারণে, কোনো হাউতাশ না করার কারণে, আল্লাহর ফয়সালা এবং সিদ্ধান্তকে মেনে নেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে নবজাতক এবং সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন। অতএব সবর করবো তো ইনশাআল্লাহ। আমাদের জীবনে বিভিন্ন সময় বিপদ আপদ আসে না? বিপদ আপদ ছাড়া কোনো মানুষ আছে? ইমানদার যারা, আল্লাহর নেককার বান্দা যারা, তাদের জীবনে বিপদ বরং আরো বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত, সবচেয়ে বেশি মুসিবত এবং বিপদের মুখোমুখি হয়েছেন আল্লাহর নবী রাসূলগণ। তাদের সাথে যাদের যত বেশি মিল হবে, সাদৃশ্য হবে, তাদের প্রতি বিপদ তত বেশি আসবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিসে আমরা জানি, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কোনো মানুষকে ভালোবাসেন, তাকে আল্লাহ পরীক্ষায় ফেলেন, তাকে আল্লাহ বিপদ দেন, কষ্ট দেন, আল্লাহ দেখতে চান, প্রমাণ করতে চান। আল্লাহ তো সব কিছুই জানেন, তিনি প্রমাণ করতে চান যে আল্লাহরে বান্দা আল্লাহকে ভালোবেসেছে, সেটা মুখের কথা নয়, বরং সে বাস্তবেও আল্লাহর ফয়সালা এবং সিদ্ধান্তকে মেনে নেয়। রিদা বিল কাদা, আল্লাহর ফয়সালা মেনে নেওয়া অনেক বড় একটা কঠিন ব্যাপার। আপনি ব্যবসা করছেন, আপনার ব্যবসায় বড় ধরনের আপনার সমস্যা হয়েছে, লস হয়েছে, আপনি বিপদের মুখোমুখি হয়েছেন, আপনি কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যার মুখোমুখি হয়েছেন। আমরা সাধারণত অধৈর্যশীল হয়ে যাই,
এই সময়টাতে এই বিপদের পেছনে আমার কোনো কল্যাণ থাকবে, কোনো কল্যাণ যদি দুনিয়াতে নাও থাকে, এই বিপদে ধৈর্য ধারণ করার কারণে আমাকে আল্লাহ জান্নাত দিবেন। এটা আমার জন্য সর্বোচ্চ ডিল হতে পারে, সর্বোচ্চ লাভ হতে পারে, বিনিয়োগ হতে পারে। দুনিয়ার গোটা জীবনটাই যদি বিপদে কাটে আর অনন্ত অসীমকালের জান্নাত যদি তার বিনিময় হয়ে যায়, তাহলে এটা লাভ না লস? অতএব ইমানদার সেইভাবে চিন্তা করে বিপদে কখনো বেসবর অধৈর্য হতে পারে। একটি আমল আছে যে আমলের মাধ্যমে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সওয়াব পাবেন, বিনিময় পাবেন, পুরস্কার পাবেন হিসেব ছাড়া। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসেব করে পাই পাই করে আপনি আপনার সওয়াব বুঝে নিয়ে জান্নাতে যাবেন। এটি চারটিখানি কথা নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের যে হিসাব, সেই হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে হবে। সেই হিসাবে কোনো কিছুই বাদ যাবে না। আমাদের অজস্র ভুল ত্রুটিতে প্রতিটা নেকামল থাকে, বদামল তো আছেই অগণিত। আল্লাহর কাছে হিসেব করে করে তারপরে জান্নাতে যাওয়া বড় কঠিন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে যারা ধৈর্য ধারণ করবে, যারা সবর করবে, যারা যে কোনো বিপদে অটল অবিচল থাকবে, অহেতুক কথা বলবে না, বেসবর হবে না, অধৈর্য হবে না এবং অসহনশীল হবে না, অসহনশীল আচরণ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন বিনিময় দিবেন যেটা কোনো হিসেব নিকেশ করে দিবেন না। আল্লাহ তাআলা সেজন্য বলেছেন যে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয় ধৈর্যশীলদের বিনিময় কিয়ামতের ময়দানে দেয়া হবে কোনো প্রকার হিসাব নিকাশ ছাড়া। আল্লাহ অগণিত দিবেন, বিনা হিসাবে দিবেন। অতএব ধৈর্য ধরার কোনো বিকল্প আমল হতে পারে? বহু মুসলমান পাবেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে লম্বা দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, অনেক ভালো ভালো কাজ করেন, উনি নামাজ কালামও পড়েন, কিন্তু তার ধৈর্য সহ্য বলতে কিছু। যে কোনো অসুবিধাতে তিনি গরম হয়ে যান, রাগান্বিত হয়ে যান, মেজাজ হারিয়ে ফেলেন, বদমেজাজ হন, মানুষের প্রতি রুষ্ট হয়ে বাজে আচরণ করেন, খারাপ আচরণ করেন, কারোর গায়ে হাত তুলে ফেলেন, একটা মন্দ কথা বলে ফেলেন, নিজের অবস্থান নষ্ট করে ফেলেন। এরকম বেসবর ইমানদার আছে না নাই? কিন্তু আল্লাহর কাছে যদি আপনি নিষ্পাপ মানুষ হিসাবে দাঁড়াতে চান, আল্লাহর কাছে যদি বিনা হিসাবে জান্নাত চান, আল্লাহর কাছে যদি হিসেব ছাড়া বিনিময় চান, তাহলে মনে রাখবেন আপনার যে কোনো কঠিন সময়ে দাঁত কামড়ে আপনাকে সবর করতে হবে। মেজাজ হারিয়ে আপনি মুখ দিয়ে একটা কুটি কথা বলতে পারবেন না, একটা গালি আপনি দিতে পারবেন না। ইমানদার কখনো কোনো পরিস্থিতিতে গালি দিতে পারে, ইমানদার কখনো অশ্লীল কথা বলতে পারে, অধৈর্য ইমানদার কখনো ভাঙচুর করতে পারে। ইমানদার সকল পরিস্থিতিতে খুব ঠান্ডা মাথায়, শীতলভাবে এবং খুব দৃঢ় চেতা মন নিয়ে সে পরিস্থিতি মোকাবেলা করবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে। আল্লাহ আমাদের সবাইকে সেই ধৈর্যশীল মানুষ হওয়ার তৌফিক দান করুন। মনে রাখবেন, অনেক নফল আমল, অনেক নফল রোজা, অনেক নফল নামাজ, অনেক নফল দান সাদাকা, অনেক তাসবিহ তেলাওয়াত করে মানুষ সেই জায়গায় যেতে পারবে না যেই জায়গায় একজন মানুষ সবর এবং ধৈর্য ধারণ করে যেতে পারবে। অতএব সবর করবো তো ইনশাআল্লাহ। আপনি আপনার পারিবারিক জীবনে আপনার স্ত্রীর সব কথা আপনার পছন্দ হবে না, সব কাজ আপনার ভালো লাগবে না, আপনার মাথা গরম হতে পারে, আপনার কাছে খারাপ লাগতে পারে, আপনার কোনো কাস্টমারের আচরণ, সব কাস্টমারের আচরণ আপনি খুশি হবেন না, কিছু কিছু আচরণ আপনাকে রুষ্ট করতে পারে, আপনাকে রাগান্বিত করতে পারে, আপনাকে ক্রোধান্বিত করতে পারে। কিন্তু আল্লাহ তাআলা তার নেককার বান্দাদের বৈশিষ্ট্য বলেছেন, ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকিদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ বলেছেন, যারা মানুষের নিজেদের রাগকে সংবরণ করতে পারে, কন্ট্রোল করতে পারে, রাগ আসার পরে সে ছেড়ে দিয়েছে, যা তা বলে ফেলেছে, যা তা করে ফেলেছে, এই ব্যক্তি কখনো মুত্তাকি হতে পারে। অতএব মুত্তাকি হওয়ার দাবি হলো আমাদেরকে সবর করতে হবে, ধৈর্যশীল হতে হবে। আপনি পত্রিকার পাতা খুললে দেখবেন, আপনি টেলিভিশনের নিউজ খুললে দেখবেন, সামান্য একটু চুন থেকে নুন খসেছে তো স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে, স্ত্রী তার স্বামীকে রেখে বাপের বাড়িতে চলে গেছে, ছোট ভাই বড় ভাইকে খুন করে ফেলেছে, একজন আরেকজনকে হত্যা করে ফেলেছে, আহত করে ফেলেছে, গ্রামকে গ্রাম মানুষের মধ্যে মারামারি লেগে গেছে। বিয়ের অনুষ্ঠান সামান্য একটু কথা কাটাকাটিকে কেন্দ্র করে, সামান্য একটা ছোট ত্রুটি বিচ্ছুতিকে কেন্দ্র করে বিয়ে ভেঙে গেছে, গোটা আয়োজন ভেস্তে চলে গেছে। এরকম মুসিবত, এরকম সমস্যা আমাদের সমাজে অহরহ হয়ে থাকে। এগুলোর মূল কারণ হলো আমাদের ভিতরে সবর নাই, ধৈর্য নাই। অথচ ধৈর্যশীল হওয়া ছাড়া কোনো মানুষ জান্নাতি হওয়া, মুত্তাকি হওয়া, ইমানদার হওয়া, খালেস মুত্তাকি পরেজগার মানুষ হওয়া কোনোদিন সম্ভব। অতএব সবর করবো তো ইনশাআল্লাহ। ধৈর্যশীল মানুষকে আল্লাহ তাআলা সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে সবর এবং ধৈর্যের এই গুণটি অর্জন করার তৌফিক দান করুন। সবাই নিজেকে নিয়ন্ত্রণ করবো তো ইনশাআল্লাহ। যদি আপনার মধ্যে অধৈর্যের পরিমাণ বেশি থাকে, অধৈর্য হয়ে গেলে নিজের প্রতি নিজে জরিমানা আরোপ করেন যে আমি অধৈর্য হয়ে যদি কখনো মুখ খারাপ করে ফেলি, আমি যদি ধৈর্যহীনতার কোনো কাজ করে ফেলি,
তাহলে এটার শাস্তি স্বরূপ আমি 2 রাকাত নামাজ পড়ব, 10টা টাকা দান করব, এবং পরবর্তীর জন্য আমি নিজেকে শাসন করব, আত্মশাসন করব, করে নিজেকে নিয়ন্ত্রণ করব। চেষ্টা করব না ইনশাআল্লাহ?